হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি NIOS TMA অর্থাৎ টিচার মার্ক অ্যাসাইনমেন্ট। আমি লাস্ট কিছুদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কোশ্চেন্স পাচ্ছি যে স্যার হোয়াট ইজ টিএমএ কত মার্কসে থাকে, কিভাবে লিখতে হয় এবং কি ধরনের কোশ্চেন আছে এবং টিএমএ এর কোশ্চেন আমি কোথায়, টিএমএ কোন সাবজেক্টের কত মার্কস টিএমএ থাকে। তো এটা ভীষণ একটা ভাইটাল। তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের। দ্বিতীয়ত, তোমরা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখছো এবং তোমাদের অবশ্যই করে বলবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করো, অর্থাৎ আমার এখানে আগামীতে NIOS যে লাইভ ক্লাস এখানে চলবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যাবতীয় যতগুলো ইনফরমেশন, চাকরি থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু আমার এই চ্যানেলে আপডেট পাবে। তো সুতরাং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো। এবার আজকে আমাদের যেটা আলোচনা আছে সেটা হচ্ছে টিএমএ। দেখো, যারা এবছরে NIOS এর মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, বিশেষ করে এপ্রিল সেশন অর্থাৎ অক্টোবর সেশনে তো কমপ্লিট হয়ে গেছে, এপ্রিল 2023-24 যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে বলছি, দেখো তোমাদের যেটা প্রথমে এবার ফেস করতে হবে সেটা হচ্ছে 31শে জানুয়ারির আগের মধ্যে তোমাকে টিএমএ সাবমিট করতে হবে। কি না টিএমএ অর্থাৎ তোমার NIOS এ এক্সাম হওয়ার আগে তোমাদের স্টাডি সেন্টার NIOS একটা তোমাকে পরীক্ষা করে যে তুমি আদৌ কোশ্চেনের ব্যাপারে তুমি অ্যাপ্রুভড হয়েছে কিনা, অর্থাৎ তোমাকে টিএমএ এর কোশ্চেনগুলো যে প্যাটার্নে থাকবে আগামীতে তোমার রিটেন এক্সামে সেই ধরনের প্যাটার্নের কোশ্চেন হবে। সুতরাং টিএমএ এটা ভীষণ একটা ভাইটাল এবং এখানে যে মার্কসটা থাকবে হিউজ একটা মার্কস। যদি তুমি এটা ঠিকঠাক তুলে নিতে পারো এবং প্র্যাকটিক্যাল ঠিকঠাক করতে পারো তাহলে তোমার পাস করার 100%। তুমি যেটা টিএমএ মার্কস কি কি সাবজেক্টে টিএমএ আমরা করতে হবে, দেখো একমাত্র ভোকেশনাল সাবজেক্ট বাদে যে সাবজেক্টগুলো ভোকেশনাল থাকে তার টিএমএ হয় না। বাকি যতগুলো সাবজেক্ট আছে, মনে করো যদি কেউ 12 এক্সাম দেবে, 10, 12 যার আমি বলেছি যে এখানে টিএমএ থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। প্রথমে যে টিএমএ যেগুলো থাকবে সেটা হচ্ছে কি থাকবে না, বেঙ্গলি, ইংলিশ, কেমিস্ট্রি আর বায়ো। এখানে কারো থাকতে পারে, দেখো জিওগ্রাফি থাকতে পারে, তারপরে পেইন্টিং থাকতে পারে, এবার হিস্ট্রি থাকতে পারে, পল সায়েন্স এটসেট্রা, ইভেন তুমি ডেটা এন্ট্রি নিতে পারো প্রত্যেককেই। এবার এখানে যেটা দেখতে পাবো টিএমএ পাবো ইংলিশের জন্য 20, ম্যাথসে 20, এগুলো ফিজিক্সে 16, কেমিস্ট্রিতে 16, বায়ো 16, আর জিওগ্রাফিতে এখানেও আমরা 16 পাবো। পেইন্টিং এই ক্ষেত্রে পেইন্টিং এ কম 6, হিস্ট্রিতে 20, পল সায়েন্সের 20, অর্থাৎ যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেই ক্ষেত্রে আমরা টিএমএ পাবো কি না 20, এবং যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট তার জন্য টিএমএ পাবো 12 এর জন্য 16, 16, 16। সুতরাং তোমার এই টোটাল যে 100 মার্কসটা যেটা চলে আসবে, তাহলে আমরা বুঝে নিলাম, ধরো আমি বাংলা বা আমি ফিজিক্স দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো বাংলাতে তাহলে আমি কত পেয়ে গেলাম না টিএমএ। কোন একটা স্টুডেন্ট কি করলো না টিএমএটা ঠিকঠাক লিখতে পারলো, অর্থাৎ টিএমএ সে টোটাল মার্কস পেয়ে গেল 20। কেমিস্ট্রিতে কোন একটা স্টুডেন্ট 16 মার্কসে থাকে, 16 মার্কসের ইনস্টিটিউট থেকে যারা আমরা টিএমএ তৈরি করে তারা সাধারণত 16 পায় বা 20 পায়। মনে করো আমার ইনস্টিটিউট থেকে কেউ পাস করলো, তাহলে 16 পেয়ে গেল। এবার তার চলে আসলো সেকেন্ড পার্ট হলো প্র্যাকটিক্যাল কি হলো না, প্র্যাকটিক্যাল চলে আসলো 20 মার্কসের প্র্যাকটিক্যাল। টোটাল রিটেন এক্সাম টোটাল মার্কস কত হয়, মার্কস হচ্ছে তোমার 100 মার্কস। তো 100 মার্কসের থেকে যদি 20 মার্কস অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে গিয়ে তোমার 80 মার্কস থাকছে। কত মার্কস থাকছে 80 মার্কস। তাহলে বাংলার জন্য তোমার রিটেনের জন্য থাকলো টোটাল 80 মার্কস, অর্থাৎ তুমি 100-র মধ্যে 20 অলরেডি পেয়ে গেছো, বাকি তোমার 80। ঠিক আছে, সেকেন্ড চলে আসো তুমি কেমিস্ট্রিতে তোমার টিএমএ যেহেতু তুমি 16 পেয়ে গেছো, প্র্যাকটিক্যালে আমরা যেভাবে গাইড করি ঠিকঠাক যদি তুমি ঠিকভাবে খাতা তৈরি করতে পারো, ইভেন আমরাই সহযোগিতা করবো এবং কিভাবে প্র্যাকটিক্যাল গুলো তোমাকে তৈরি করতে হবে, প্রজেক্ট গুলো বানাতে হবে, সমস্ত কিছু আমাদের রিটেন গাইড তোমরা সেখান থেকে সহযোগিতা পাবে। অর্থাৎ তোমরা এখানেও কিন্তু প্র্যাকটিক্যালে 20 পেয়ে যাবে বা 19 পেয়ে যাবে। তাহলে দেখা গেল যে তুমি অলরেডি এই দুটো প্র্যাকটিক্যাল প্লাস টিএমএ নিয়ে তোমার টোটাল মার্কস মনে করো 35 হয়ে গেল। অর্থাৎ টোটাল কতর মধ্যে 35 পেয়ে গেলে না, 36 এর মধ্যে কত পেয়ে গেলে 35। বাকি যদি 36 যদি 100 থেকে অর্থাৎ রিটেন টোটাল যদি 36 হয় তাহলে তোমার দাঁড়ালো কত 64 মার্কস। অর্থাৎ এই যে 64 মার্কসটা পড়ে থাকলো এটা তোমাদের রিটেন এক্সাম হবে, এটা বুঝে নাও। অনেকে বুঝতে পারে না যে রিটেন এক্সাম স্যার কত হবে। তাহলে বেঙ্গলির জন্য রিটেন থাকলো 80 পড়ে থাকলো, এবং ইংলিশে আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি বায়োলজির জন্য কত পড়ে থাকলো 64। 64টা কিভাবে হবে, অর্থাৎ তুমি প্র্যাকটিস যাওয়ার পর এই যে 64 অর্থাৎ এটার মার্কস তোমাকে
80 মার্কসের তোমাকে রিটেন মার্কস, তোমাকে 80 মার্কসের জন্য তোমাকে রিটেন দিতে হবে। রিটেনের জন্য যার ভ্যালু হবে 64, অর্থাৎ 80 ইকুয়াল টু 64। তোমার কোশ্চেন তোমার আসবে 80 মার্কসের টোটাল থাকবে, সেই অ্যান্সার যদি তুমি ঠিকঠাক করতে পারো 64 তুমি পেয়ে থাকবে। তোমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ বলে দিই, দেখো তোমাদের টোটাল তোমাকে কিন্তু 33 পেতে হয়, অর্থাৎ 100 এর মধ্যে যদি তুমি 33 মার্কস পাও তাহলে কিন্তু তুমি NIOS এ পাস হয়ে গেলে বাস। তাহলে অলরেডি তুমি কিন্তু টিএমএ এবং প্র্যাকটিক্যাল নিয়ে তুমি অলরেডি 35 তুমি কিন্তু পেয়ে যাচ্ছ বা 36 পাই, তাহলে তুমি পাস মার্কস তুলে নিয়ে নিচ্ছ। বাকি থাকলো তোমার রিটেন 64 থাকবে, 80 ইকুয়াল টু 64 যদি তুমি ঠিকঠাক লিখে আসতে পারো 80 নাম্বারের কোশ্চেন থাকবে যার ভ্যালু থাকবে 64, তুমি কিন্তু 70% বা 75 বা 80% মার্কস কিন্তু পেয়ে যাবে। তোমাদের সঠিক গাইড করা হবে। নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলো তোমার 80 মার্কসের, তোমাদের রিটেনের জন্য তোমার 100 মার্কস, আফটার দ্যাট তোমার টিএম এর জন্য 20 পেয়ে যাচ্ছ, বাকি তোমার থাকলো। তাহলে হিউজ নাম্বার পাওয়ার তোমার একটা কিন্তু স্কোপ থেকে গেল। যদি এর মধ্যে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাবে। তাহলে চলে গেল। এইবার আমাদের কোশ্চেন হলো যে স্যার আমরা তো টিএমএ বুঝে গেলাম কিভাবে কত নাম্বার বিভাজন হয়ে যাচ্ছে, রিটেন এক্সামে টোটাল কি হয়। তাহলে এবার দেখো, তাহলে আমরা যেটা গেলাম যে টোটাল নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলোতে 12 এর ক্ষেত্রে আমরা কি দেখে গেলাম, সমস্ত কিছু আমরা বুঝতে পারলাম। এইবার আসি স্যার টিএমএ কোশ্চেনটা কোথা থেকে পাবো। ফার্স্ট দেখো, তোমরা যখন অ্যাডমিশনটা নেবে তাহলে তোমার একটা আইডি পাসওয়ার্ড থাকবে, তাহলে টিএমএ কোশ্চেন আমরা কিন্তু সেখান থেকে আমরা বার করে দেবো, অথবা আমাদের সেন্টারে টিএমএ থাকবে বা কোশ্চেন আমরা তোমাদেরকে গ্রুপ শেয়ার করে দিতে পারি। এবং যারা জানো না যে টিএমএ কোশ্চেন কিভাবে পাবো, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে সঠিক গাইড করে দেবো যে স্যার টোটাল কিভাবে কোশ্চেন আসবে। ফার্স্ট কথা হচ্ছে টিএমএ কোশ্চেনের জন্য তোমার ধরো 1 নম্বরের কোশ্চেন আছে এ অ্যান্ড বি, এই দুটো কোশ্চেন থাকবে। এখানে যেটা তোমার মার্কস তোমার নাম্বার থাকবে, বলবে যে 60 থেকে 80 ওয়ার্ডস এর মধ্যে। কত ওয়ার্ডস এর মধ্যে? এই ওয়ার্ডস এর মধ্যে তোমাকে অ্যানসারটা ক্লিয়ার করতে হবে। 1 নম্বর অপশনে এ অথবা বি, তাহলে তুমি যদি এটা যদি লেখো তাহলে বিটা তোমার লেখা দরকার নেই, অর্থাৎ এ একের এটা তুমি কি করলে, একের এটা তুমি অ্যানসার লিখতে শুরু করে দিলে বাস। একটা 2 এর এ অথবা বি থাকবে, তুমি মনে করো বিটা এটা ছেড়ে দিলে বিটা লিখলে বাস, বিটা তুমি লিখতে শুরু করে দাও। অর্থাৎ কিন্তু তোমাকে পারফেক্ট লিখতে হবে 40 থেকে 60 ওয়ার্ডস এর মধ্যে। বা তোমার মনে হতে পারে যে স্যার টিএম এর অ্যানসার গুলো কিভাবে পাবো, দেখো ওখানে তোমার কোশ্চেনে তোমাদের টিএম এর লেখা থাকবে তোমার কত, তুমি ওই কোশ্চেন যদি ফলো করো কোন নাম্বার পার্টে থেকে বা কত সেটা যদি বলো 12 নম্বর পার্টে আছে, 13 নম্বর পার্টে আছে, অর্থাৎ বইটা যদি তোমরা খোলো তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তবে সমস্যা হচ্ছে কি, আমরা যেহেতু নতুন স্টুডেন্ট, আমাদের এক্সপিরিয়েন্স নেই, আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের অ্যান্সার থাকে, অর্থাৎ আমরা সঠিক ওয়ার্ডস এর মধ্যে আমরা অ্যান্সার গুলো তৈরি করতে পারি না, যে কারণে আমাদের টিএমএ তে নাম্বার কমে। অর্থাৎ টিএমএ তে যদি তুমি নাম্বার কম পেয়ে যাও, তোমাকে টোটাল মার্কসে তোমার নাম্বারটা কমে। অর্থাৎ ফুল পাওয়ার মার্কসের জন্য অবশ্যই তোমাদের এক্সপার্টদের সঙ্গে সহযোগিতা নিতে হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি, তোমরা অবভিয়াসলি আমাদের সঙ্গে জানতে পারো, রিটেন থেকে শুরু করে কিভাবে তোমরা অ্যান্সার গুলো তৈরি করবে, এভরিথিং উইল বি ডিসকাস হিয়ার ইন দিস চ্যানেল। সো আমি তোমাদের বলবো, তাহলে তোমাদের কিভাবে তোমরা কোশ্চেন করবে টিএমএ, সেটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এবার যে আমরা খাতাটা বানাবো, বাজার থেকে জাস্ট আমরা টিএম এর জন্য একটা প্র্যাকটিক্যাল খাতা নেবো। এর আগেও আমি বলেছিলাম একটা সুন্দর দেখে খাতা পাওয়া যায়, একটা দিকে কি থাকবে, সাদা থাকবে, আর একটা দিকে দাগ টানা থাকবে। অর্থাৎ দাগ টানা অর্থাৎ বাঁ দিকে যদি তোমার ছবি আঁকাতে হয় ছবি আঁকাবে, আর ডান দিকে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে টিএমএ। এবার তোমাদের কি, প্রথমে তোমরা একটা আই কার্ড থাকবে, দেখো প্রত্যেকের কিন্তু একটা আই কার্ড থাকে, আই কার্ড। এই আই কার্ডে তোমার টোটাল মিডিয়াম থেকে শুরু করে কি কি সাবজেক্ট আছে প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু আই কার্ডে। তোমার এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার তোমাদের অর্থাৎ তোমাদের যে টিএমএ করার জন্য যে ফ্রন্ট পেজ থাকে, যে টিএমএ ফ্রন্ট পেজ যে থাকে এফআরও ফ্রন্ট পেজ করার জন্য যাবতীয় যা যা দরকার প্রত্যেকটা কিছু কিন্তু আই কার্ডের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তুমি আই কার্ডটাকে যদি ঠিকঠাক ভাবে ফলো করো, তুমি কিন্তু তোমার টিএমএ ফ্রন্ট পেজটা তৈরি করতে পারবে। নাহলে আমাদের এবার টিএমএ আপলোড করার পালা। মনে করো তোমাদের হয়ে গেছে টিএমএ তৈরি করা, প্রত্যেকটা 6টা কোশ্চেন তোমাদের দেয়, টিএম এর জন্য 6টা কোশ্চেন তোমাদের লেখা হয়ে গেছে। আপলোড কি করতে হবে, প্রত্যেকে একটা সুন্দর করে স্ক্যান করবে। স্ক্যান করার পর তোমাদের একটা ফাইল, মনে করো তুমি মনে করো ইংলিশ করেছো একটা,
ইংলিশে প্রত্যেকটা অ্যান্সার লেখা হয়ে গেলে সুন্দর একটা জিপ একটা ফাইল তৈরি করো, ফাইল তৈরির মতো থাকবে। এই 5 MBর মধ্যে একটা ফাইল তৈরি করে তোমরা নিজস্ব পোর্টালে গিয়ে তোমরা কিন্তু এটা আপলোড করে দিতে পারো এবং তুমি কিন্তু এটা আপলোড হয়ে যাবে। এবং তার কনফার্মেশন পাওয়ার জন্য তোমাদের আরো কিছু জানতে হবে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। তো তাহলে তোমাদের ইংলিশ ফাইল হয়ে গেলে এবার তোমরা এটা সাবমিটও করে ফেললে, অর্থাৎ টিএমএ তোমার সাবমিটেড। এপ্রিলে এক্সাম দিতে চলেছো, তোমাদের কিন্তু লাস্ট ডেটের কথা তোমরা স্মরণ রাখবে। তোমাদের ঠিক 16 তারিখের পর থেকে তোমাদের কাজ শুরু হয়ে যাবে, সেপ্টেম্বরের 16, যা লাস্ট ডেট থাকবে কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত। এবং যদি তোমরা ফাইন হয়, প্রতি সাবজেক্টে 1500 টাকা ফাইন দিয়ে কিন্তু তোমাকে ভরতে হবে। সুতরাং টিএমএটা কিন্তু খুব বলছি আমাদের এই ইনস্টিটিউটের পক্ষ থেকে, বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং দ্য সেম প্ল্যাটফর্ম মোর দ্যান 10 ইয়ার্স অ্যান্ড আমরা সত্যি কথা বলতে আমাদের এক্সপিরিয়েন্স স্যার আছে, যাদের তত্ত্বাবধানে আমাদের নোট সাজেশনের পক্ষ থেকে আমরা প্রোভাইড করতে চলছে। এবং ব্যাক ইয়ারে এতগুলো রেজাল্ট আছে তোমাদের, অবশ্যই তোমরা দেখতে পাবে রেজাল্টের আমাদের যে স্কোর দেখবে প্রত্যেকটা 85%। এবং টিএমএ প্র্যাকটিক্যালি ফুল মার্কস, অর্থাৎ যদি তোমরা এই ইনস্টিটিউটের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদের NIOS থেকে পাস করতে এবং এখান থেকে সুযোগ সুবিধা পেতে তোমাদের কিচ্ছু হবে না। এবং এটাই একমাত্র ভারতবর্ষ সরকার স্বীকৃত সব থেকে বড় ওপেন স্কোপ আছে। যে সমস্ত স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত এইচএস দিয়েছিল বা পাস করতে পারেনি, বা যারা তোমরা চাচ্ছ যে এটা আপগ্রেডেশন করতে, তাদের জন্য হচ্ছে হিউজ স্কোপ। তো তোমাদের অপশনস রয়েছে। এবং টিএমএ সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন না বুঝতে পারে, এবং আমাদের এখানে রেডি টিএমএ লেখা রিটেন টিএমএ আছে, তো যেটা সাবমিট করলে তুমি ফুল মার্কস পাবে। সেই ধরনের টিএমএ নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আমাদের সঙ্গে যুক্ত করো কোশ্চেন সাজেশন থেকে সমস্ত কিছু। এবং আগামীতে আমরা এখানে একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে চলছে, পৌঁছানোর জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো। আমি ইনজাম মোহাম্মদ শেখ, এবং অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার বাই প্রফেশন, অ্যাজ এ সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর, তোমরা এডুকেশন সংক্রান্ত ব্যাপারে তোমরা। এবং আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ।